ऐ ज़ाहिर रौदा तू मुझे इतना बता दे, कब मुझको बुलाएगे शाह मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। व अक़ीमुस सलात व आतुज़ ज़कात वमा तुक़द्दिमू लिअन्फ़ुसिकुम मिन खैरिन तजिदूहु इंदल्लाह इन्नल्लाह बिमा तअमलून बसीर। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लामु अला खम्सिन शहादति अल्ला इलाहा इल्लल्लाह व अन्न मुहम्मदन रसूलुल्लाह व इक़ामिस सलाति व ईताइज़ ज़कात वल हज्जि व सौमि रमज़ान औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नस सदक़त तुत्फ़िउल ख़तीया कमा युत्फ़िउल माउन नार औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा तसद्दक़ल अब्द मिन तय्यिबिन यक़्बलुल्लाह बियमीनिही औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अन्नबियुल आज़मु सनदी व सनदुल उलमाइल मुहद्दिसीन जद्दिदू ईमानकुम क़ील कैफ़ नुजद्दिदु ईमानना क़ाल मिन क़ौलि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। একটু জোরে পড়েন মহব্বতের সহিত। এই যে কালেমা, এই কালেমার মর্যাদা কত বেশি আল্লাহর কাছে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার একটা বিশেষ আবদার আপনার কাছে। কি? বললেন আমার এমন একটা তসবিহ, খাস তসবিহ শিক্ষা দিবেন যেটা আর কোনোদিন কেউ পড়ে নাই। তো আল্লাহ বললেন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা তো আপনার সব বান্দারা পড়ে, আমি চাইছিলাম এক বিশেষ খাস একটা তসবিহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ইয়া মুসা লাউ আন্নাস সামাওয়াতিস সাব' ওয়াল আরদিন ফি কাফ। ও মুসা, 7 আসমান আর 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় লামালাত বিহিন্না লা ইলাহা
ইল্লাল্লাহ। ও মুসা, 7 আসমান আর 7 জমিনের সমান পাল্লা লইয়া লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, জাদ্দিদু ঈমানাকুম, আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নতুন করে ঝালাই দাও, তাজদীদ করো। বলা হলো, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানটাকে আমরা কিভাবে তাজদীদ করব, কিভাবে নতুন করে ঝালাই দিব? আল্লাহর রাসূল বললেন, মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। সুতরাং এই কালেমা যতবার পড়বেন আপনার ঈমানের মধ্যে ততবার নতুনত্ব আসবে। নতুনত্ব আসা মানে কি? তেজোদ্দীপ্ত হওয়া। আল্লাহু আকবার। ঈমান দুনিয়ার বস্তুর মতো পুরাতন হয় না, কিন্তু ঈমানের তেজ শুধু বাড়তে থাকে। যত নেক আমল করবেন ঈমানের তেজ কি হবে? বাড়তে থাকবে। এটা সীমিত কোনো বাল্বের নাম নয়। দুনিয়ার বাল্বে আপনি নির্ধারিত ওয়াটের বাইরে এটা আলো দেয় না। আলো দেয়, কিন্তু কলব এটাকে আল্লাহ এত শক্তিশালী করেছেন, এখানে আল্লাহর তাওহীদের ঈমান ঢুকানোর পরে এটা যত বেশি আপনি আমল করবেন ঈমানের নূর তত বাড়বে। এটা সীমিত পাওয়ারের কোনো বাল্ব নয়। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই জিকিরটা একটু মহব্বতের সহিত ফারমানি করতে, একটু জোরে করলে লাভ হইব। কিছু মানুষ ওয়াজর দাওয়াত পাইছেন, বাড়িতে কেউ আইছেন, কিন্তু বাজারও বই রয়েছেন, তো এরার ঘটনা ওলা ঘটে গেছে কি যে বাড়ির আপনি মেহমান দাওয়াত দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন সুন্দর টেবিল প্লেট দিয়া, উনি আইয়া এখানেও দেখলো যে চেয়ারও ঠেলাঠেলি, মানুষের ভিড়, প্লেটও সিন্নি লইয়া বেটা চিন্তা করলো খানো গিয়া খাওয়া যায়, রাস্তার তো খাইতাম পারতাম না, তে যাই গিয়ে বাথরুমও দরজা লাগাইয়া নিরিবিলি গেছি কি হকা চাই। তারা যত মানুষে দেখব ধন্যবাদ দিব না সিসি দিব? কথা বুঝছেননি? ধন্যবাদ দিব না সিসি দিব? বাড়িওয়ালারে কইব ই ফাগল রে দাওয়াত দিলে তোমার কিতা কঠোর। বাড়িওয়ালায় কইবা চিনইনো, যদি আত্মীয় হিসাবে চিনইনের বাদেও কইবা না না খান থাকি লাড়ুলা ইয়া উঠে গেছে, এগুলো খানোর ফাগল। আত্মীয় পরিচয় দিবনি কেন? যে তার এই আচরণের কারণে মেহমানেরও বেজ্জতি হতকে ইজ্জত, মেজবানেরও হতকে ইজ্জত, ইজ্জত নষ্ট হয়। ও ভাইরা, তো দামাত ফাইলা ওয়াজের মজলিসর, বই রইলা বাজারও। এখন হুনক্কা রাসূলুল্লাহ কিতা ফরমাইন, আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বিলাদ জায়গা হলো বাজার। আর আল্লাহর কাছে সবচেয়ে ভিআইপি মজলিস হলো ওয়াজের মজলিস, কোরআন হাদিসের মজলিস। এটা আল্লাহর কাছে সবচেয়ে ভিআইপি মজলিস। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, ওয়াজের উপলক্ষে বাজার না বাজারের উপলক্ষে ওয়াজ? হ্যাঁ, ওয়াজ উপলক্ষে। তো যেন ওয়াজর দাওয়াত ফাইলা আল্লাহর প্রিয় মজলিসর দাওয়াত ফাইয়া আল্লাহর অপ্রিয় বাজারও বই রইলা, তাই তো ও বেটা লাখার নাই দি কথা কইন না। যদি কইন যে না অন বইমু, চাও খাইমু, পিঁয়াজিও খাইমু, আর ওয়াজও শুনিলিম, তো হো যে গিয়া আপনার টেবিল তৈয়া, জাগা তৈয়া, বাথরুমও লইয়া চিন্নি খাই ওগুলো হালত হয়ে গেল না। তো আল্লাহ পাকে টান রে তৌফিক দেবকা হকা আমিন। আমিন খানো জোরে হইতে রাজি না। এরা আইলে আপনার চিন্নি কম পাইবার না কিতা হকা আমিন। এরার লাগি আমরা দাওয়াত একটা পাঠাই কিতাব। তো দাওয়াতও যদি এখন আপনার
মাদ্রাসার সভাপতি বা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এখন ও মাইলে নেওরাই নাইও, তখন আইবা, তবে গোদালই আইবা, যারাই না প্রিন্সিপালে কিতাব হয়ে যায়। হ্যাঁ, তাইলে তো ইলা দেখা যাইতো না। এখন যদি এখন সভাপতি হিসাবে আইও আইও সিন্নি আইচ্ছে, তবুও কিছু মানুষ আইবা, আইলে বেড়ালা কিছু কিন্তু আইয়া যখন সিন্নি দেখতা নাই, কইবা কইলানো সিন্নি, যে কই সিন্নি তো হয়ে ওয়াজ হইতো নাই, মাতন না, তাইলে তো ইলাও রাখা যাইতো নাই। ডাক্তার হইলে একটা কৌশল আছে। আল্লাহ পাকে ফরমাইছেন যে মুমিনর খানো যখন আল্লাহ পাকর জিকির পৌঁছে, তখন তার কলব শিহরণ তৈরি হয়। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত অর্থে হকিকতান ইমানদার তারা, যাদের সামনে আল্লাহর জিকির পেশ করা হলে তাদের হৃদয়গুলি কেঁপে উঠে, নড়ে ছড়ে উঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি শিহরিত হয়। আমরা যদি আল্লাহর জিকির একটু জোরে হইলে সওয়াবও পাইলিমু, আর আশেপাশে যারা মুমিন হল আছেন খানো গিয়া পৌঁছিলে ভিতরে লড়া দিবনি। দেখি আস্তে আস্তে কোন সন্দেহ আসেনি, ভিতরে ইমান থাকলে লড়া দিবনি। কেন এইখান আল্লাহর কথা, এখান কোনো বেটায় কইছেন নি যে আমি গনিয়া বার করছি বা মুরাকাবা করে বার করছি, এটা খেয়ে কইছেন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কইছেন যে ইমানদারের সামনে আল্লাহর জিকির পেশ হইলে তার কলব কি হয়, শিহরণ তৈরি হয়। আর এরপরে হে আল্লাহর জিকিরের দিকে আই হয়। আল্লাহু আকবার হুকা। এখন আমরা সুবহানাল্লাহ একটু জোরে কইতে পারবা তো? ও এটা দিয়া দাওয়াত দিলে আর কোনো অসুবিধা তো নাই, সওয়াবর সওয়াব হইব। আর যারার ভিতরে ব্যাটারি চার্জ আছে লড়া দিব, এরা আইবা। আর যারা লড়া দিত না, বোঝা গেল ড্যাম হয়ে গেছে। ব্যাটারি কি হয়েছে? ইমানের ব্যাটারি ড্যাম হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, প্রিন্সিপাল সাহেব আমাকে ফোনে বলেছেন যে সাদকা এবং যাকাতের ফজাইলের ব্যাপারে কিছু আলোচনা। আমিও চিন্তা করলাম এটা খুবই জরুরি বিষয়, অত্যন্ত অ্যাপ্লাইড, প্রায়োগিক, মানুষের মুমিনের ব্যবহারিক জীবনের জন্য এটা খুবই জরুরি। আর যেহেতু বুনিয়াল ইসলাম আলা খামসিন, এর মধ্যে 3 নম্বর স্তম্ভই হলো যাকাত। 3 নম্বর স্তম্ভ কি? যাকাত। সুতরাং এই ব্যাপারে আলোচনা হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অনেকগুলি আয়াত আছে। আমি সূরা বাকারার 110 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আতুজ যাকাত, যাকাত লইয়া আও। সিলেটি ভাষায় কিতা? যাকাত লইয়া আও। তাইলে বোঝা গেল আর একজন আসছেন জান কাছে আনি জমা দেওয়া লাগে। আবার প্রধান করা অর্থ ভাষা, যাকাত প্রধান করো। কিন্তু ইতিয়ানোর মানা হইল কি? লইয়া ওয়া। যত জায়গায় ব্যবহার হয়েছে এটা মানে হইল কি? খারো কাছে আওয়ার নাম হইল গিয়া ইতিয়ান। যেমন আতাইতু বিকিনতারিন, আমি 1 তাল স্বর্ণ লইয়া আইছি, 1 তাল স্বর্ণ লইয়া আইছি। আর আতাইতু মানে আমি দিছি। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক কোরআনে হাকিমে যত জায়গায় যাকাতের ব্যাপারে নির্দেশ করেছেন, আল ইতিয়ান মসদর দি ও আতুজ যাকাত, যাকাত আনিয়া দেও, যাকাত লইয়া আও।
وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। আর তোমরা নিজেদের তরে অ্যাডভান্স যা কিছু প্রেরণ করবে, তার মানে কবরও যাওয়ার আগে যা কিছু করবে, হিসাব শুরু হওয়ার আগে দুনিয়াতে আখিরাতের জন্য যা কিছু করবে, তাজিদুহু ইনদাল্লাহ, এটা তোমরা আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এটা পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা যা কিছু করছো সব কিছুর ব্যাপারে আল্লাহ বাসীর, আল্লাহ এটা নিজে দেখেন। কোনো ভায়া দরিয়া আল্লাহ পাকের দেখা লাগে না। আল্লাহর একটা নাম হলো বাসীর, আল্লাহর আরেক নাম কি? সামিয়া। তিনি নিজে শুনেন, কেউ শুনাইলে শুনেন এইটা নয়, তিনি নিজে শুনেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহ বলেন তোমাদের তিনজনের এমন কোনো কানাকানি নাই যাতে চতুর্থ নম্বরে আল্লাহ থাকেন না। তাইলে তিনজনে কানাকানি করলে আল্লাহ শুনেন, দুইজনে কানাকানি করলে আল্লাহ বলেন এর চেয়ে কম একজনেও যদি খানে খানে কয়, তার মনে মনে কথা বলে, তাও আল্লাহ শুনেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ সামি, আল্লাহ বাসীর। এখন আসেন এই আয়াতে আল্লাহ পাক দুইটা আমলের নির্দেশ দিচ্ছেন এবং এই দুইটাই হলো ফরজ। দুইটা কি? ফরজ। এমন দুই ফরজ এগুলি সালাতের একামত ফরজ। সালাতকে আদায় করার কথা বলেন নাই, বলেছেন একামা। এই জন্য বা জামাত সালাত আদায় করার সময় একামত দেওয়া হয়। কি দেওয়া হয়? কথা কই না? আকামত না একামত? হ্যাঁ, ইকামা শব্দটার মূল উচ্চারণ লগি ইকামা। কেন বলা হয়? যে মুয়াজ্জিন সাহেব বলেন কদ কামাতিস সালাহ, সালাত কায়েম হয়ে গেছে। তো সালাত কায়েম করার মানে হলো আজান হবে, একামত হবে, ইমাম থাকবে, মুক্তদি থাকবে, মসজিদ হবে, সম্মিলিত সালাত বা জামাত। সালাতকে এক নম্বর পদ্ধতি হলো একামতুস সালাত। দুই নম্বর হলো এই মসজিদের ইমাম, মুতাওয়াল্লি, দায়িত্বশীলরা এই মহল্লায় নামাজের উপযোগী যত মানুষ, সমস্ত মানুষের মধ্যে নামাজের ফরজিয়ত পৌঁছে দিবেন এবং এদেরকে মসজিদে নিয়ে আসার ব্যবস্থা করবেন। এইটাও একামতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। এরপরে আল্লাহ বলতেছেন ও আতুজ যাকাত, যাকাত নিয়ে আসো, যাকাত নিয়ে আসো। একামতুস সালাহ একজন ইমাম হলেই চলবে, মসজিদ হলেই চলবে, কিন্তু যাকাতের কথা আল্লাহ বলতেছেন নিয়ে আসো। তাইলে বোঝা গেল যাকাতের উসলকারী একজন দায়িত্বশীল আছেন। সুবহানাল্লাহ পড়েন। এই উসলকারী দায়িত্বশীল হলেন ইসলামী রাষ্ট্রের গভর্নর, যিনি, তিনি, তার অথরিটি এটা। খুব খেয়াল করে শুনবেন, ইসলাম যে রাষ্ট্রের ফর্মুলা দেয় সেই ফর্মুলা অনুযায়ী শুধুমাত্র অমুসলিম যারা এই রাষ্ট্রের নাগরিক, সকল অধিকার ভোগ করবেন, তাদেরকে একটা নির্ধারিত নামমাত্র একটা ট্যাক্স দিতে হয়। কিন্তু কোনো মুসলিম নাগরিক, সে ধনী হোক, গরিব হোক, প্রিন্সিপাল হোক, পিয়ন হোক, তার জন্য ইসলামী রাষ্ট্রে কোনো ভ্যাট বা কর নাই।
সুবহানাল্লাহ খান হইলে না, আপনারা বুঝলেন না। আমরা কত বেট আর কত কর হল দিয়ার বেট দিতে দিতে ফ্যাট খালি হয়ে যায়। মোবাইলের কল, মোবাইলের চার্জ, জমি রেজিস্ট্রি, কাপড় কিনতে যত কিছু আপনি খরিদ করেন সব কিছুর পিছনে আপনি বেট দিরা, কিতা দিরা। এরপরে ব্যাংক টাকা রাখলে কর্তন হয়, আপনার লভ্যাংশের উপরে 15% বেট কর্তন করা হয়। কথা বুঝছেন নি? বেট দিতে দিতে ফ্যাট খালি। এরপরে তো কর আছে, ইউনিয়ন কর আছে, পৌরসভার কর আছে, আছে না? এরপরে আয় কর আর একটা আছে। আমরা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হল এমন বিপদ হচ্ছি যে আমরা কিন্তু একবারে দেখাই, অথচ জুইতে একটা টং যে দেয় এও মাসে 50-60 হাজার টাকা রুজি করে, তার কোনো কর নাই। এখন সহকারী অধ্যাপক পর্যন্ত ইনথাইন কর দেওয়া লাগে, বস্ত্র। তখন যাই হোক, ইসলামী রাষ্ট্রে এই ধরনের কোনো মুসলমানদের কাছ থেকে এইরকম কোনো কর নেওয়া হয় না। আর যেটা আদায় করা হয় অমুসলিমদের কাছ থেকে, এটাও নামে মাত্র এককালীন। তাদের জান মালের নিরাপত্তা দিতে গিয়া যে বাহিনী এবং যে সেবা দেওয়া হয়, শুধু এইটার উপলক্ষে তাদের কাছ থেকে নামমাত্র কিছু কর আদায় করা হয়। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা রাষ্ট্রকে সমৃদ্ধশালী করার জন্য ট্যাক্স দিতে পারেন। এটা সান্দার মতো স্বেচ্ছায় একটা রাষ্ট্রকে, এক বাবার যদি 10 জন সন্তান থাকে, প্রত্যেকে যদি বাবার হাতে প্রতি মাসে 5,000 টাকা করে দেয়, তো বাবার হাতে প্রতি মাসে কত হইল? 50,000 টাকা। ই বাফে যে চিন্তা করবা পুরা পরিবারের কথা, ঠিক কিনা? ই 50,000-এ সবার উন্নয়ন হবে, ঠিক কিনা? সমানভাবে ই 50,000 খরচ হইব। যে গোয়াল মাছ আইব, ই গোয়াল মাছও লন্ডনী ভুয়ায় জেলা একটুমা খাইবা। ও যে ভুয়া আপনার পিয়নের চাকরি করে হেও না, মাছটুমা ছুটো হইব নি? ছুটো হবে না। এই জন্য রাষ্ট্রীয় একটা তহবিল থাকা চাই, এটা প্রত্যেকটা রাষ্ট্রের জন্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের রাষ্ট্রের মধ্যে যে রাষ্ট্রীয় তহবিল, এইটার রাসূলুল্লাহ নাম দিয়েছেন বাইতুল মাল। বাইতুল মাল, আল্লাহ রসুলের দেওয়া নাম হলো বাইতুল মাল। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ট্যাক্স নয়, শতকরা 2.5 টাকা, শতকরা তার সঞ্চিত অর্থ, সঞ্চিত সম্পদ, যেটা তার প্রয়োজন আসবাবপত্র বাড়িঘর ছাড়া তার নিজের অন্ন বস্ত্র বাসস্থানের প্রয়োজন ব্যতি রেখে যেই সম্পদ 1 বৎসর তার কাছে থাকবে, এবং এইটা যদি 52.5 তোলা রৌপ্যের মিনিমাম মূল্য হয়, অথবা 7.5 তোলা স্বর্ণের, অথবা তার সমমূল্য হয়, তাইলে 1 বৎসর পূর্ণ হয়ে গেলে শতকরা 2.5 টাকা, শতকরা কত? 2.5 টাকা হারে যাকাত দিবেন। এটা কার বিধান? যিনি সালাত ফরজ করেছেন ঠিক তিনি যাকাত ফরজ করেছেন, এবং বলতেছেন এটা নিয়ে আসো। তার মানে বোঝা গেল ইসলামী রাষ্ট্রের যাকাত আদায় করতে গেলে, সঠিকভাবে আদায় করতে গেলে মুসলমানদের জন্য একটা রাষ্ট্রীয় সিস্টেম থাকা দরকার, ঠিক কিনা? এখন আপনি কইবা যে খালি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে হইব না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়াও মুসলিম রাষ্ট্রে, একটা হলো ইসলামী রাষ্ট্র, একটা হলো মুসলিম রাষ্ট্র। যেমন আমাদের বাংলাদেশ, এটা হলো মুসলিম রাষ্ট্র। কথা বুঝতেছেন? কেন? যে এখানে মুসলমানরা মেজরিটি, কিন্তু আমাদের সমস্ত আদালতে সব কিছুতে ফয়সালা ইসলাম দিয়া হয় না। যদি আমাদের সংবিধানে এটা ঘোষণা দেওয়া হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদে যদি সব সদস্যরা একমত হয়ে বলেন যে এখন থেকে বাংলাদেশের সংবিধানের
যাবতীয় বিষয় ফয়সালা করবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ মোতাবিক। তো সেই দিন থেকে আমরা এই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলতে পারবো। এর আগ পর্যন্ত এটাকে ইসলামী রাষ্ট্র বলা যাবে না, মুসলিম রাষ্ট্র বলা যাবে। তার মানে মুসলিমদের মেজরিটি বসবাস রাষ্ট্র। এই রাষ্ট্রেও আমরা অন্তত গভর্নমেন্ট যদি চান তাইলে বিশেষ বিশেষ জুন ভাগ করে বাংলাদেশের সমস্ত যাকাত দেওয়ার উপযুক্ত মানুষের তালিকা করে প্রত্যেক এলাকায় এলাকায় এক একজন প্রশাসক, শুধু যাকাত উসুলকারী প্রশাসক নিয়োগ দিয়া এই যাকাতটা যদি আদায় করেন এবং যাকাত ব্যাংক নামে যদি একটা ব্যাংক প্রতিষ্ঠা করেন, যেই ব্যাংকে শুধুমাত্র যাকাত থাকবে, এই অর্থ কোথাও ইনভেস্ট করা হবে না, কাউকে লোনও দেওয়া হবে না। এটা শুধুমাত্র দরিদ্র বিমোচনে আল্লাহ যে 8টি খাত বলেছেন সেই 8টি খাতে যদি ব্যবহার করা হয়, তাহলে হিসাব করে দেখা গেছে বাংলাদেশে যে পুঁজি আছে এই পুঁজির মাত্র 1 বৎসরের যাকাত যদি আদায় করা হয়, তাহলে ওই অর্থটা ঠিকমতো বাংলাদেশের দরিদ্র বিমোচনে যে আল্লাহ যে 8টি খাতের কথা বলেছেন এই খাতে যদি ব্যবহার করা হয়, তাইলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন না কেন আর কোনো দরিদ্র পাওয়া যাবে না বাংলাদেশে। আলহামদুলিল্লাহ বলেন। দরিদ্র বিমোচনের জন্য আল্লাহর ফয়সালার চেয়ে উত্তম ফয়সালা আর হতে পারে? কথা বলেন না, হতে পারে? আল্লাহ বলতেছেন ও আতুজ যাকাত। এরপরে আল্লাহ বলতেছেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। ও আমার বান্দাগুলি, এই পৃথিবীতে থাকতে আখিরাতের জন্য অগ্রগামী তুই যা করবে সব কিছু আমি আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যত বেট আর যত কিছু দেও না কেন এই দুনিয়াতে এইগুলি শেষ, লুটিয়া বুটিয়া খাইবা। খাইরান না? খাইরা না? মাতন না? হাসা কথা কইতে ডরাইননি। এখানে আমরা স্পেসিফিক কোনো দলের বিরুদ্ধে হইয়ান না। সুর যে গুণ ইগুন যদি আপনার একেবারে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আল্লাহর দল ক্ষমতার যায়, তে সুরে গিয়ে চাইব ভাই বালিশর দাম 2 লাখ টাকা ধরা যায়নি। মাতন না? অথবা গরপুরি সাহেব রহমতুল্লাহ আল্লাহর দলও যদি ক্ষমতার যায় আর সুরে হত হামাই যায়, তে গিয়ে চাইব ফর্দার মূল্য কি লাখ 20,000 টাকা ধরা যায়নি। মাতন না? এর লাগি সুরর বদনামে দলের বদনাম করেন না জানো। কথা বুঝো হয়েছে না? আমরা দেশ বালা বালা নেতাও হলো আছেন, বিরোধী দলও আছেন, সরকারি দলও সৎ নেতা আছেন জানি, যার কারণে অসৎ 2-4টার কারণে সারার বদনাম হয়। তো আমার কথা হইল যে এই যে আমরা যেটা দেই ট্যাক্স, এটা তো ওগুলা ইসরাফ হয়ে যার কি, নষ্ট হয়ে যার কি নাকি? মাতন না? একটা প্রবাদ আছে, সরকারি মাল দরিয়ামে ডাল। আর এক সময় আসিল মদিনার সরকারের ব্যবসায়িয়া, দেখো সরকারি মাল দরিয়ামে ঢাল নয়, মদিনার খাজানার দিকে তাকাইলে দেখবা সুবহানাল্লাহ হোকা, সুবহানাল্লাহ হোকা, দরিয়ার দেই থাকি শয়তান হামাইয়া। আচ্ছা, শয়তান হামাইয়া ও টিকতে পারছে না। সুবহানাল্লাহ হও। মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 সাহাবীর 2 কেরামত কইলে বুঝবা। শুনতাইনি কেরামতর কিচ্ছা? শুনতানি? এটা বুখারী আর মুসলিম শরীফের 2 হাদিস। আল্লাহু আকবার। এবং এটা তাফসীর হইছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ 2 আয়াতের তাফসীর মুহাদ্দিসিনে কেরামে মুফাসসির এই হাদিস আনছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের সদকা মানে ফিতরা। রমজানের সদকা মানে কি? সদকাতু রমাদান। মনে রাখবা হাদিস শরীফ, রমজানের সদকা মানে হইল ফিতরা। এটা ওয়াজিব। এটা কি কথা কই না? এটা ধনী গরিব হলে রোজাদার সবে দিতা। আবার এমনও আছে মিসকিনে হে সদকা দিব আবার খাইতেও পারবো, ফিতরা। এখন আমরা দেশের ফকির হলে মনে করেন যে তার আর সদকার কোনো ফিতরার কোনো দরকার নাই, কিন্তু ফিতরা দেওয়া হয় রোজার ক্ষমতি অনান্তরে দূর করার লাগে। সুবহানাল্লাহ হোকা, জোরে হোকা, সুবহানাল্লাহ।
আচ্ছা যাই হোক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল রমজান শরীফের যত ফিতরা আইছে ও গুদামর পাহারাদার নিযুক্ত করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জাত বেটা জানেননি? হায় রে হায়, রাসূলুল্লাহ তাকে ৫,০০০-এর উপরে বেশি হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে হাদিস বর্ণনার দিক থেকে সবচেয়ে বড় মুহাদ্দিস সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দিয়েছেন ফিতরার বাড়ালো তানে দায়িত্ব। আমরা দেশের ইলাকে উড়ে দিলে উপায় আসিল নি, আতই না। ওই বেটা মারা গেছে, আল্লাহ তারে বেশ নসিব হরক, যদি ইমান লইয়া মরে। বড় বেসুলা মাত মাতিছে, গিয়ে শিরিক বেদাত খুব বেসুলা মাত মাতিছে, আল্লাহ তারে মাফ করুক হোকা আমিন। তার মরার আগে বারোইছে ইসলামিক ফাউন্ডেশনও, অত লম্বা দাড়ি বেটা মিয়া সাহেব, ইসলামিক ফাউন্ডেশনও 100 কোটি টাকার দুর্নীতি মারিচ্ছে, কথা বুঝাইছে নি। আর রাসূলুল্লাহর প্রতি অত মহব্বত দেখাইছে। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তা মদিনার যত ফিতরা আইছে সব ফিতরার গোডাউনের দায়িত্বশীল। অথচ এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর হুনতানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনও হইছে ক্ষুধার যন্ত্রণায় যখন আর সহ্য করতে পারি নাই, মাটির মধ্যে সিনারে লাগাইছি, লাগাইয়া মাটির মধ্যে চাপ দিয়া ক্ষুধারে নিবৃত্ত করছি। কখনো কখনো ইন্নী লা শুদ্দুল হাজারা ফি বাতনি মিনাল জাউই, ক্ষুধার যন্ত্রণায় বাড়ি বাড়ি পাথর আমার পেটে বেঁধেছি। আল্লাহু আকবার। ও ভাইরা, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এমন অবস্থা হলো, মনে হলো আমি মারা যাইমু। পাগল পারা হইয়া রাস্তায় বের হলাম, উদ্দেশ্য যারে পাইমু সালাম দিমু। আর এই আমার চেহারার দিকে তাকাইলে বুঝবা পেটের অবস্থা ভালো নাই, দয়া করিয়া বাড়িত নিয়ে হয়তো কিচ্ছু দাওয়াত খাবাইবা। আল্লাহ। ও বাংলাদেশের মৌলবী মেসা বকল শোনো, আমরা দাওয়াত খাইতে খাইতে ডায়াবেটিস আর কোলেস্টেরল লইয়া মরিয়ার। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস, রাসূলুল্লাহর কাছ থেকে ৫,০০০-এর উপরে যে হাদিস বর্ণনা করলেন, সেই আবু হুরায়রা পেটের যন্ত্রণায় সিনারে মাটির চাপ দিয়াও পেটের বুক সহ্য করতা। আসলেন আবু বকর, সালাম দিলেন, ভালো বড় জিজ্ঞাসা করলেন, আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন, এইভাবে অনেক চলে গেল, সালাম দিলাম, জবাব দিয়ে চলে গেল, কিন্তু আমি আবু হুরায়রার পেটের জ্বালা কেউ বুঝে নাই। এরপরে যখন আসলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআনি ফাতাবাসসাম, আমাকে দেখিয়েই মুস্কি হাসি দিলেন। সালাম দিলাম, সালামের জবাব দিয়া বললেন, আল্লাহ কিয়া বাহির, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমার নবী আমার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের অবস্থা জানতে পারলেন, আমাকে হাতে ধরিয়া বললেন, চল আবু হুরায়রা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তু কুজাও সুন্নতে আসহাব কুজা বা মুহাম্মদ কাইবুদ নিসবতুরা। সেই আবু হুরায়রা যেন খাজানার দায়িত্বে আসলা, পেটর বুকর যন্ত্রণায় রাস্তাত বার হয়ে গেছেন, তো এই খাজানা মারিয়া খাওয়া আসলানি, কথা খাও না। মাতিউরার মুসলমান গুলিরে এইরকম মানুষরে মেম্বার আর চেয়ারম্যান বানাইও, যে মানুষে নিজের ঘরের দিকে তাকায় না, মেম্বার আর চেয়ারম্যান হওয়ার পরে এই ওয়ার্ডর এই ইউনিয়নের ফকির বকরা লইয়া মৌলার দুয়ারে কান্দে। আমরা তো ও জাতি নাই নি, মাতই না, আমরা ও জাতি নাই নি। এখন যদি আপনি মাতিউরার সবচেয়ে বড় মুত্তকি মানুষটা যদি মেম্বারিত খাড়া হই নকলে কইবা দূর দূর, তাই নিতা কিতা করলা করবানি। তার মানে আমরা এখন যাতে আপনার তালে টিকার যাতে মাতাল, আমরা নিজের জাত ফাউরি লাইছি। আমরা তো ও নেতৃত্বর প্রজাও হল, যার নেতাও হলে
ফকিরুল্লাহ খান রাত্রে খান দিতা তান দেশবাসীর নাম দরিয়া দরিয়া মাসাকিনগুলোর তালিকা লইয়া আল্লাহর দুয়ারও খান দিতা। আল্লাহ পাকে এই নেতায় যেমনে সালাতুল ইস্তেসকাত আত উঠাইবার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরও দাঁড়াইছেন। একজনে কইছেন, ও খলিফাতুল মুসলিমিন, ইস্তেসকার ব্যবস্থা করো, পানি নাই, বৃষ্টির দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরও দাঁড়াইয়া আত উঠাইতে দেরি হইছে, গড় গড় দেখাইয়া বৃষ্টি পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, জিরকে হোকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আবু হুরায়রা খেয়াল করি হুনুকা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফিতরার গোডাউনের দায়িত্বশীল। আইসে এক বেটা, একেবারে লেজেরা ফকির বুড়া, এখন দেখই নাইয়া খাজুর খাওয়া শুরু করছে। আর সংকট বরের দৌড়ি গেল, রাসূলুল্লাহ আমার পাহারাত দিছে। বেটায় খান্দা শুরু করছে, আমি যে বা ফেটর বুকর যন্ত্রণায় শেষ, আর আমার বাড়ি তুরতা মুরতা নিজে কাম কাজও করতাম পারি না। আবু হুরায়রা সোজা মানুষ, কইছেন আচ্ছা আর যেন দেখি না। রাসূলুল্লাহর কাছে ফরর দিন গেছেন, রাসূলুল্লাহ কইলা, বাবা খাইলকু রাজ্যে বেটারে দর্শলাই খবর কিতা? সুবহানাল্লাহ কইনা খবর খেয়ে কইছেন গিয়া জিবরিল আমিনে। সুবহানাল্লাহ হোকা, জিবরিল আমিনে কইছেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কইলা, আগামী খাইল আইলে তুমি দরিও। ফরর দিনে তখন আইছে, তুমি কইলাই। ও আবার খান্দাকাটি করছে, সাড়িচ্ছেন। রাসূলুল্লাহ জি খাইলা, কিতা খবর? বলে আসলে এমন খান্দা শুরু করছে, ছাড়ি দিছি। রাসূলুল্লাহ কইলা যে আবার আইব, আর যদি আয়তে ছাড়িও না, আমার কাছে লই আইও। ফরর দিন রাইত আইছে, দর্শন কইছেন, আজকে জনাব রাসূলুল্লাহ কইছেন তার কাছে না লইয়া গেলে আর ছাড়তাম না, সুতরাং আমার করার কিছু নাই। এখন তো খান্দা শুরু করছে, খানতে খানতে কইল, আচ্ছা আমি তোমার এমন এক জিনিস শিখাইম যেটা তিলাওয়াত করলে তোমার গড় শয়তান ঢুকতে পারতো না, ওখানের বিনিময়ে মনে ছাড়বানি। আবু হুরায়রা কইলা, তে দেহে কইলা ছাড়ি দিম। সুবহানাল্লাহ। ছাত্র সকল খুব খেয়াল করি শোনো, আল্লাহর ইলমের প্রতি কত পিয়াস। সুবহানাল্লাহ। শয়তান আমার গড় তাকে হরে যেত কি ওখানে কাইয়া দিত বেটায়, আর তাই করে আচ্ছা ছাড়ি দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কইতাম নি এখন মাত্র না, কইতাম নি ইখান কইলিলেন আমরা 1000 টাকার তাবিজর ব্যবসা মাটিয়েছি। এখন কইল, বলে তুমি যে রাত্রিতে যে ঘরে বিছানায় যাওয়ার আগে আয়াতুল কুরসি তিলাওয়াত করা হয় ফজর পর্যন্ত, এই ঘরে আর শয়তান ঢুকতে পারে না, জিন্নাত ঢুকতে পারে না। আর ফজরের পরে যেই ঘরের ভিতরে আয়াতুল কুরসি তিলাওয়াত করা হয় সন্ধ্যা পর্যন্ত আর এখানে শয়তান ঢুকতে পারে না। তাহলে তো 24 ঘন্টার বন্ধ হয়ে গেল না রে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তোমার আসিরের খবর কি? ইয়া রাসূলুল্লাহ আজকেও আইছিল, তবে আমার একটা মূল্যবান জিনিস শিখাইছে, এর লাগি আমি ছাড়িচ্ছি। আল্লাহ নবী বলেন, কি শিক্ষা দিছে? তখন কইলা, ইয়া রাসূলুল্লাহ কইছে আয়াতুল কুরসি যেই ঘরে পাঠ করা হয় এই ঘরে শয়তান আর জিন্নাত ঢুকতে পারে না। আল্লাহ নবী বলেন, সাদাকা ওয়া হুয়া কাযুব। কইছে হাসা কথা, কিন্তু হে হইল আল্লাহর আসমানের নিচে সবচেয়ে বড় মিথ্যাবাদী। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় মিথ্যাবাদী আর হাসা কথা কইল। আল্লাহ নবী এখন যেখান কইছে এইখান হাসা, যেই করে কোরআন তিলাওয়াত আয়াতুল কুরসি তিলাওয়াত হয় এই করে শয়তান ঢুকতে পারে না। এটা সত্য, তাইলে এটা হাদিস হয়ে গেছে। রাসূলুল্লাহ যেহেতু সাপোর্ট করলেছেন, এটা কিতে হয়েছে? আমল করবা তো ইনশাল্লাহ। আল্লাহ নবী ফরমাইন, আতাদ্রি মান হুয়া, তুমি চিনচনি উনিকে? কইলা, ইয়া রাসূলুল্লাহ এক ফকির। কইলা, হাযা হুয়া শাইতান। আল্লাহু আকবার হও। হাযা হুয়া শাইতান, এটা হইল শয়তান। সে কিন্তু আসলে তার রূপটা আবু হুরায়রারে দেখাইতে চাইছে না। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, আল্লাহ রসুলের খাজানার পাহারাদার।
ইকানো মাইনসে চুরি করা তো দূরের কথা, শয়তান চুর হামানের বাদেও আল্লাহ তান চোখ খুলে দিলেইছে। আল্লাহু আকবার কও। এখন ইলা নেতা যদি আপনার ইউনিয়ন উপজেলা সকল খানো হয় তে চুরি করতা, শয়তান আইলেও তোরা পড়ে যাব, ঠিক কিনা? ও ভাইরা আমার, এটা আবু হুরায়রার কারামত। আল্লাহু আকবার কও। তাইলে বোঝা গেল রাসূলুল্লাহর খাজানার পাহারাদার যে আছিলে ও উম্মতর শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ঠিক কিনা? জোরে কও না। আমার বন্ধুরা, আমার ভাইরা, মাঝে মাঝে দেখি কিছু মাদ্রাসার স্কুলের কলেজের আইও কিতার লাগে আমার অসুবিধা নাই, মাদ্রাসার কিছু মুহতমিম, মাদ্রাসার কিছু মেয়াসাবকলর হিসাবও বাইনচাল ধরা পড়ে আপনার করিলেন, আত্মসৎ করলেন, হবাই বৃত্তি মারিয়া খাইলেন, হবাই তামারিয়া খাইলেন, এটা বড় শরম লাগে। তখন আমার মনে হয় আহারে আহারে, যদি মেয়াসাবর অবস্থা, প্রিন্সিপালের অবস্থা ই লাখান হয়ে যায় কি, তাইলে এনগেজ থাকি যে নূর ফাইতো ছাত্রগুলোর অবস্থা কিতা। কথা বুঝছেন নি? ও ভাই হল, ও মেসাবকল, যে যে দায়িত্ব দাসো চার বার বাদে কেরামত জাহির হইতো, সুর আওয়া তো দূরের কথা, শয়তানও আমাইতো পারতো না। তুমি হয়তো শয়তান দেখরায় না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নে শয়তান দেখিলিছেন, এটা তান কেরামত। আল্লাহু আকবার কও। এখন চিন্তা করানি যাকাতুর ফান্ডর মর্যাদা আল্লাহর কাছে কতটুকু, কথা কই না? জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ রাসূলে যাকাতুর ফান্ডর গুদামর দায়িত্বশীল বানাইলা। এখন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ও না তাই দেখলা প্রত্যেক দিন কিছু কিছু খাজুর বা সামান কমে, কিন্তু কোনো মানুষ ঢুকতে তো দেখছেন না। খুব সিরিয়াসলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়া বিষয়টা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন ধরে দেখি আর আমার খাজানা থেকে কিছু মাল কমি যারগি, কিন্তু কোনো মানুষ তো এখানে ঢুকে না আমি ছাড়া। সুবহানাল্লাহ কইনা, সুবহানাল্লাহ, কত সততা, কত সরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আবু ও মুআয ইবনে জাবাল, আজকে তুমি একবারে গাঠি বান্ধিয়া ফাড়া দিবাই, গাঠি বান্ধিয়া ফাড়া দিবাই। এটা শয়তান ঢুকে, খে ঢুকে? দুষ্ট জিন ফাটায় শয়তানে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নু আজকে বইছেন বালা করি, ওই সময় দেখছেন দরওয়াজার সামান্য ফাঁক দিয়া দেখলা এক আত্তিলাখানে হায়াওয়ান। আর এটা কাহিনী নয়, সহিহ হাদিসের গল্প। একটা আত্মীয়ার এগো আইতে আইতে দরওয়াজার সামনে আইয়া এমন ছুটো হইছে, ছুটো হইয়া গরুর ভিতরে মাই গেছে কি, তাই সাইটে হরে গেছেন কি। এখন দেখেন হামাইয়ারও মাইনসর সুরত দেখা যায়, গিয়া খালি খাজুরও আত দিছেন যেমনে, পিছে থাকি সঙ্গে সঙ্গে গামছা দিয়া বেড়াইয়া দিছেন টান, এমন ধরা ধরছেন দুই হাত রে, আর সিনার লোকে লড়াছড়া নাই। এখন বেটায় খান্দা শুরু করছে। কিতা শুরু করছে? খান্দা শুরু করছে। কয় রে বা, আমি বড় দরিদ্র, অভাবর তাড়নায় আমি নসিবিন তাকি আইছি। কই তাকি আইছে? সুবহানাল্লাহ কও না, আজিরা তোর মোল্লা লাগেনি আত না। ভাইরা আমার, আল্লাহ ওয়ালায় যখন জিনরে জাফটা মারে, হেরে দিয়ে খান কইলি আর বেশি নাই, আল্লাহর ইসমে আজমর কয়েকটা তসবি পড়িলি আর বুঝো যদি জিন আছে, আল্লাহু আকবার হয়ে জাফটা মারিও, সকলটিরে আল্লাহ তোমার মুঠি থারাই দিবা। জেলা খান মুআয ইবনে জাবালর জাফটা থামাইছে। এখন কয় নসিবিন তাকি আইছি। ছোড় নেই দেখা, ছুড়বন ছাড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, রে বা, আমি এমন এক জিনিস তোমারে শিখাইমু, যেই জিনিসের বিনিময়, যেটা শিখলে তিলাওয়াত করলে শয়তান তোমার গরু ঢুকতে পারত নাই। কইলা খোসাই। ও হেই কাইয়া দিল সূরা বাকারার শেষ দুই আয়াত, জানেননি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তাকি একবারে শেষ পর্যন্ত ও দুই আয়াত এখানে পড়া হয়।
সুবহানাল্লাহ। এখানে শয়তান ঢুকে না। আল্লাহু আকবার। জোরে কইন না আল্লাহু আকবার। কয়দিন? একদিন তিলাওয়াত করলে 3 দিন পর্যন্ত আইতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এরপরে যেখানে তিলাওয়াত হয় কেন শয়তান থাকলে 3 দিন 3 রাত কুরফত দৌড়িয়া যায়, এর আগে থামে না। আল্লাহু আকবার হও। ও গেছেন রাসূলুল্লাহর কাছে কইলা, ও শয়তান নিগো শয়তান, শয়তানরে ধরছ। রাসূলুল্লাহ নাম সহ কইছেন, আমি নামটা ফাউলিছি, এলাই আন্দু হইয়েন না। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ কইলা এটা শয়তান যেখান কইছে আসা, কিন্তু হে নিজে মিথ্যাবাদী। হে নিজে কি? মিথ্যাবাদী। ও ভাইরা আমার, যাকাতর গুদামর পাহারাদার হযরতে মুআজ ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় কারামত! শয়তান ঢুকিয়াও লুকাইতে পারছে না, তার নজরে পড়ে গেছে। এবার চিন্তা করো, রাসূলুল্লাহ যে সাহাবী হল তৈয়া গেছলা, যারা তানফরে রাষ্ট্র চালাইছইন, এরার তহবিল থেকে কেউ চুরি করতা দূরে করতা, শয়তান হামাইয়াও ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ খাও, আরো জোরে খাও সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, তুমি দুনিয়াতে যায় বাঁচতে পায়, আল্লাহর কাছে তা পাইবাই। সুবহানাল্লাহ হোকা। তাইলে যাকাত দেওয়া মানে সরাসরি আল্লাহর হাতে দেওয়া। আল্লাহু আকবার হোকা। সরাসরি আল্লাহর হাতে দেওয়া। আমার কথা নয়, মুসলিম শরীফের রিওয়ায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দায় যখন সদকা করে, যাকাত দেয়, ফিতরা দেয়, নফল সদকা দেয়, সঙ্গে সঙ্গে এটা আল্লাহর হাতে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহর হাতে দেওয়ার সাথে সাথে ইউরবিল্লাহ, আল্লাহ পাকে তার একটা খাজুর দিছে, মনে করুক যাকাত হিসাবে, ফিতরা হিসাবে, অথবা নফল সদকা হিসাবে একটা খাজুর দিছে, আল্লাহ পাকে এটা ডাইন হাত দিনেন। সুবহানাল্লাহ। যে মানুষে যখন হালাল মাল তাকে সদকা করে, আল্লাহ নবী ফরমান, ইয়াকবালুহাল্লাহু বিয়ামিনি, আল্লাহ পাকে তার ডাইন হাত নেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউরবিহা, এরপরে এই সদকাটারে আল্লাহ পাকে বাড়াইতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর তো ফড়ার সঙ্গে সঙ্গে আপনি দিচ্ছেন 1 খেজুর, ইগো খালি বাড়ে, বাড়তে বাড়তে হাত্তা তুসিরু মিসলাল উহুদ। এক রাবাত আইছে উহুদর ফাড়লা খান হয়ে যায় কি 1 খেজুর। এখন যদি 100 খেজুর দেও, তাইলে আপনার নামে কতটা ফাড় হইছে। সুবহানাল্লাহ। আরো জোরে খাও সুবহানাল্লাহ। ও সাহাবাগণ, রাসূলুল্লাহর হাদিস নাই নি? এটা কথা কই না, রাসূলুল্লাহর হাদিস নাই নি? রাসূলুল্লাহ ফরমাইন, একটা তমর দিছ, আল্লাহ পাকে তার হাত এটা রাখি দেন, নিজের হাত রাখিয়া এটারে এমনে রাখেন না, দুনিয়ার ব্যাংক রাখলে, কারেন্ট অ্যাকাউন্টও রাখলে যা থইবাই তা পাইবাই, বছরে বছরে আরো আপনার সার্ভিস চার্জ খাটিয়া কমবো। আপনি যা সদকা দিবা, যা ফিতরা দিবা, যা যাকাত দিবা, আল্লাহর ডান হাতে এটা থাকে, আর এটা বাড়তে থাকে। একটা খেজুর বাড়তে বাড়তে একটা উহুদের মতো হয়ে যায় কি। সুবহানাল্লাহ। আরো জোরে হক্কা সুবহানাল্লাহ। এখন যদি আমরা তো খেজুর দিই না, আমরা টাকা দিলাই, ও টাকা দিলে দিবা 1, এখন 1 খেজুরের লগে 1 ফাড়র যে সম্পর্ক, পাতুন না, আপনি 1 টাকা দিলে ওগুলা খান বাড়া বাড়িব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনে সুদর সমস্ত বরকত রে খাটি দেন, ডিলিট করে দেন। সুদর সব কিছুরে বান্দার কাছ থেকে খাড়িয়া নিনগি, নিয়া জাহান্নামের ফইটা বানাইন তার লাগি। ওয়া ইউরবিস সাদাকাত, আর আল্লাহ পাকে সদকা দান খয়রাত এগুলারে নিজে বাড়াইন। নিজে কিতা করেন? বাড়াইন। কিলাখান বাড়াইন হুনতানি মাতুন না। আল্লাহ নবী ফরমাইন, ওলা খান আল্লাহ পাকে এগুলো বাড়াইন। তুমি আপনার উটর বাচ্চা, ডেকি বাচ্চা, উটর ডেকি বাচ্চারে ফসিলা কয়। কিতা কয়? ফসিলাম। তো আমরা দেশে তো উট নাই, আছে কিতা? গরু, ছাগি। তো ছাগলর ফাটি বাচ্চা আর গরুর ডেকি বাচ্চা লইয়া মালিকে জেলা খান
এগুলো লইয়া যতন করি করিয়া ওগু তাকিয়া বাড়ায় যে এর বাদে হইল আরেকটা তো আরেকটা এর বাদে এক ফাল হয়ে যায় কি ঠিক কিনা ও ভাইরা আল্লাহ রসুল বলেন তুমি যেইভাবে তোমার উটনির বেটি বাচ্চারে বাড়াইবার চেষ্টা করো আল্লাহ রব্বুল আলামিনে তোমার প্রতিটি দান রে ওলাখান তোমার নামে বাড়ায় সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ ও ভাইরা তাইলে বোঝা গেল দুনিয়াতে যে যাকাত আপনি দিবেন আল্লাহর কাছে পাবেন যে ফিতরা দিবেন সেটা আল্লাহর কাছে পাবেন যে সদকা দিবেন সেটা আল্লাহর কাছে পাবেন দরিদ্র বিমোচনের লাগি যাকাত ফিতরা সদকা এটা হলো কি দরিদ্র বিমোচনের খাত এখন আপকা যখাত আপনি দিতা খান কোরআন মজিদ 8টা খাত আল্লাহ পাকে সূরা তাওবার 110 নম্বর আয়াতে কইছেন 8টা খাত কয়টা জোরে হোকা কয়টা 8টা এর মধ্যে বেশি মশহুর আমাদের দেশে আছে ফকির আর মিসকিন ফকির আর কি মিসকিন কিন্তু অনেকে যাকাত ফিতরা ইতার টাকা নিয়ে কিছু কিছু মসজিদও দিলে এটা টোটাল হারাম এটা টোটাল কি এটা আল্লাহর ঘর মসজিদ কার ঘর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর এখন প্রেসিডেন্টে যদি আপনার মাতিউরাত একটা বাংলা বানাইতে চায় আর এখানেও যদি অতি উৎসাহী কেউ মাইক লইয়া রাস্তাত বইছেন কি যে আমরা প্রেসিডেন্টে এখন বাংলা বানাইতে চাব হল যে যা ফরেন 1 টাকা 2 টাকা দিয়ে যা ইখান খবর পাইয়া প্রেসিডেন্টে পুলিশ ফাটাইবানি না পুলিশ ফাটাইবা কিনা পুলিশ খানতাই ফাটাইবা একবার ডাইরেক্ট ডাকা থাকি বলে ওগুলো দৌড়িয়ে আমার কাছে লইয়া আয় সম্মান দেবার লাগি না হাত করা লাগাইবার লাগি খেনে ইগে প্রেসিডেন্টে বেইজ্জত করছে খারাপ বেইজ্জত করছে প্রেসিডেন্টে বেইজ্জত করছে ও সাবকল একটা মশাল্লা খুব কোনো মেসা বগলাইবা চাইরা না আল্লাহর ঘর মসজিদ বানাইতা রাস্তা তো যে আর খরণ কিতা বান দিলেন তার মানে এই লোকে কেউ থামতো না চাইলেও এটা ইজমার এটা কিতা ইজমার করলে আপনি বাধ্য করলাম আল্লাহর ঘর মসজিদর লাগি বান দিয়া মানুষ আটকাইয়া এইভাবে সাদালো হারাম হ্যাঁ এটা আল্লাহ পাকের ইজ্জতর খেলাফ হার ইজ্জতর খেলাফ যদি কোনো গরিব এলাকা থাকে কেউ যদি আমরা বাক্স এটা দিলায় খেরা হাতান জাইজ হওয়া যাইতে পারে যে এলাকার মানুষ খুব দরিদ্র তবে ফাঁকাদি মসজিদ বানাইবার লাগি যে এলাকার মানুষ জেলা মসজিদ বানাইতাই ওলা মদিনার মানুষ আনসার আর মুহাজির সারা ফকির আসলা বানাইছেন খেজুরের গাছ দিয়া আর পাত্তর দিয়া মাটি দিয়া নিজে কাম করিয়া নাইনি এর বাদে যখন আইলা বড় বড় ধনীয় হল দৌলত আইল তখন বড় বড় তখন সোনা রূপা হীরক মণি মুক্তা লাগাইলা ঠিক না তো যে এলাকাত মসজিদ বানানোর প্রয়োজন মনে করেন এই এলাকার মানুষে যদি টিন দি বানানোর ক্ষমতা থাকে তুমি টিন দি বানাও কে কইছে আল্লাহর ঘর বানাইবার লাগি রাস্তাত বান দিয়া আল্লাহর বেজ্জত করতাই তোমার দেশের প্রেসিডেন্ট তার লাগে বাংলা বানাইতে যদি মাইক বানাইলে পুলিশ হটাই দেন হস্তা ভাইছো আল্লাহ রহমান কত নমুনায় আল্লাহরে বেজ্জত করায় যদি তোমার দেশের প্রেসিডেন্ট লাগান মেজাজ হইতো যে কতবার যে জিবরিল আর আজরাইলে হটাইয়া তোমার গাড় বাংলায় এনে আল্লাহ কইতে পারে মাসজুদ হাজিরিন যাকাত ফিতরা উসর এগুলি মসজিদে দেওয়া যাবে না এটা খার করি কার আর এগুলো হইল ফকির মিসকিনের হক আল্লাহ পাকে ফকির মিসকিন মারিয়া খাবরা নেই কথা কই না এতে আপনি যদি হক হালাল ফন্তায় আপনি যদি বাসর বেড়া দিয়াও মসজিদ বানাইন ইগু মসজিদ আল্লাহর কাছে মসজিদ সুবহানাল্লাহ ও দরিদ্র এলাকাত মসজিদ বানাও তুমি নিজের তৌফিক আন্দাজা বানাইও নিজের তৌফিক আন্দাজা বালা বালা হালাল মাল দিয়া মসজিদে সুন্দর করিও বেশি দিন যাইতো নাই আল্লাহ পাকে মাতি উড়ার বড় লন্ডনীরে ফাটাই দিব বুঝছনি যে তুমি আর ইনো ফকরামে করা লাগতো না এই রাস্তার দাঁড়াইয়া এটা বড় বেইজ্জতি লাগে আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জতের খেলাফ মুসলমানের লাগে বড় দুর্নাম বদনাম এটা হক্কা রসুল্লাহ মসজিদে নবী বানাইছেন মসজিদে কুবা বনছে আরো কত মাসাজিদ হল বনছে ওলাখান হয়েছে নি তা মাথায় না ওলাখান হয়েছে নি
রসুল্লাহ কইছেন দেও সব আও, ও তো সবে আইসেন বানানি শুরু হয়েছে। সুবহানাল্লাহ হক সুবহানাল্লাহ। রসুল্লাহর মিম্বর দরকার। এক সাহাবে কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা ফাত্তর দি বানাইয়া দিই। কইছেন দিলাম, ও তো মিম্বর বনে গেছে কি। সুবহানাল্লাহ হক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন মুহতারাম হাজিরিন, দেও যাকাতের টাকা, ফিতরার টাকা, মানতের টাকা, যেগুলা ওয়াজিব, যেগুলা দান করা কি ওয়াজিব, যাকাত। নেশাব পরিমাণ মালের মালিক যদি হয়, শতকরা 2.5 টাকা তাকে অবশ্যই দিতে হবে, অবশ্যই তাকে দিতে হবে। না দিলে নামাজ ছাড়লে যেমন শাস্তি, এটা ছাড়লে তেমন শাস্তি। আর নামাজ পড়লে যেমন অফুরন আল্লাহ পাকে ফুরাইয়া দেন, যাকাত দিলে আল্লাহ পাকে তেমনি অফুরন ফুরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কি লেখান হন্তানি হন্তানি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু ফাইজা তাম্মাম। সর্বপ্রথম মুমিন বান্দার কাছ থেকে তার সালাতের হিসাব নেওয়া হবে। যখন এটা হিসাবটা ক্লিয়ার করে লিব, তামাম হয়ে যাব কি, আল্লাহ পাকে কইবা কুতিবা লাহু তামামান, লিখি দেও আমার বান্দার হিসাব তামাম। সুবহানাল্লাহ। যদি কমতি পড়ে যায় কি, যদি কমতি পড়ে যায়, আল্লাহ পাকে কইবা উনজুরু, ও আমার ফিরিস্তা হল আমার বান্দার ততও নফল নামাজ নাইনবার কর। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার হয় না। ফরজ নামাজের ক্ষেত্রে ঘাটতি পড়ে গেছে কি, আল্লাহ পাকে ফরমাইন আমার বান্দার ততও নফল নামাজ খানাই নান চাই। ও নফল নামাজ নিয়ে যখন উঠানি হইব, তামাম হয়ে যাব, আল্লাহ পাকে ওটা দিয়া ফুরা করে দিবা নামাজের হিসাব। আর নামাজের হিসাব পুরা হওয়ার পর পরই যাকাত, এরপর পরে কি যাকাত। সুবহানাল্লাহ। তো যাকাত খান উপরে, যাকাত দেওয়া যার উপরে ফরজ। যাকাতের ক্ষেত্রে এইভাবে শুরু হবে, যখন পরিপূর্ণ হয়ে যাব আল্লাহ পাকে এবার লেখিলাও আমার বান্দার যাকাত তামাম। আর যদি কমতি পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইবা ও আমার ফিরিস্তা হল আমার বান্দায় আমি বাধ্য করছিলাম যাকাত দিছে, কিন্তু এর বাদে মনের খুশি আরও কিছু জিনিস দিছে। সুবহানাল্লাহ। ও তার কাছে ও ফকির নিয়ে গেছিল, ও ফকরা গেছিল, গু গেছিল, গুর খবর নিছে, গুর খবর নিছে, এগুলা নফল সৎকা ওগুলা আন। আর আমার বান্দায় মসজিদ বানাইতে কিছু ব্যয় করছিল, ওগুলাও তুলি দিয়ে। আল্লাহু আকবার। হগুলা দিয়ে ফুরাইয়া দেওয়া হবে, তখন যাকাতের ঘাটতিটা ফুরিয়ে যাব কি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন মুহতারাম হাজিরিন, এখন চিন্তা করেন, ইসলামের 5 কোটির মধ্যে 3 নম্বর কোটি হইল কি যাকাত। সালাতের পরেই কি যাকাত। এটার লাগি অনেকে কইবা ইসলামী রাষ্ট্র নাই, আমরা কিতা করতাম না। মুসলিম রাষ্ট্র তো আছে মাতন না। তাহলে মুসলিম রাষ্ট্র যদি হয়, যে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি সব মুসলিম, ওনারা নিজেদের উদ্যোগে, ও বলা আবু হুরায়রা অথবা মুআয ইবনে জবল খান মানুষ চাইয়া চাইয়া যদি মাতিউরা ইউনিয়নের যাকাত কালেক্টর যদি একজন বানান। আবার আরেক জিনিস, যাকাত কালেকশনকারীকে ওখান থেকে তার বেতন দেওয়া যায়। সুতরাং সরকারের দেড়িয়া বেতন দেওয়া লাগতো না, তবে মানুষটা চাওয়া লাগবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খান, মুআয ইবনে জবল খান আল্লাহর অলি মুখা মানুষ হইতো, ঠিক না? আস্তা দুনিয়া দিলাইলে যে বেটা 1 টাকা হেরফের করতো না। এইরকম একজন মানুষে দিয়া প্রশাসনিক ক্ষমতা দিয়া যদি দেওয়া হয়, 1 বৎসর পরে ও মাতিউরার যাকাত দিয়া মাতিউরা দুনিয়া জীবকে কোনো ফকির পাওয়া যাবে না। খসমার যাকাত দিয়া খসমা, দাসুরার যাকাত দিয়া দাসুরা, এরপরে আরো ফৈসম চন্দরপুরের যাকাত দিয়া চন্দরপুর, বাগলার যাকাত দিয়া বাগলা। ও ভাইরা আমার, ও বন্ধুরা আমার, যদি এই উদ্যোগটা আমরা নিতাম পারি, আমরা সরকারে যদি করিলাইন, তাইলে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হইল কি, যাকাত যত দিবাই আল্লাহ পাকে 2টা জিনিস দুনিয়াত দিলেইবা। 2টা জিনিস কিতা করবা দুনিয়ায়। একটা হইল যাকাত দানকারীর যাকাত সম্পদ রে আল্লাহ পাকে বাড়াইবা, ইজ্জত রে বাড়াইবা, তানজানোর নিরাপত্তা দিলেইবা। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? সুবহানাল্লাহ। ও জানোর নিরাপত্তা দেওয়া, সম্মান পাওয়া, সমাজের সব লেভেলের মানুষের সমান অধিকার দেওয়া, ওটার লাগেও তো গভর্নমেন্ট নাই না, কথা কই না। এটার লাগে কত হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়,
কত এসি রুমে বইয়া কত গবেষণা করা হয়, এইটার উপরে কত সচিব হলে ডক্টরেট নিরা, পাবলিক সার্ভিস কমিশনও গিয়া দরিদ্র বিমোচনের ক্ষেত্রে কত ডক্টরেট ডিগ্রি করা, এই ডিগ্রি বেচিয়া লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হইরা, কিন্তু দরিদ্র হল যে আবাসালি ও আবাসালি আতই না। মাঝে মাঝে হিসাব দেখুন নানি যে এমপি হওয়ার আগে তাই দিছেন 5 কোটি টাকার সম্পদ, এরপরে 5 বছর পরে হিসাব আইছে তার 1600 গুণ বাড়ি গেছে কি, 1600 গুণ বাড়ি গেছে কি। আর তার এলাকার যে ফকির ইগু ফকির রইছে, তাইলে ও ভাইরা আমরা যারা জনসেবক বানাইলাম, অথচ আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যে যে এলাকায় গভর্নর গেছেন, ফতর ফকির মুসাফির গেছেন, তাই না আবার ফতর ফকির হইয়া মদিনাত আইছেন, বদলি হইছেন, কিন্তু এই এলাকার মানুষের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। হিমসর গভর্নর হযরতে উমাইর ইবনে আসাদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা হিমসর গভর্নর বানাইলাম। বুঝলি, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা লইয়া গেলা তান একটা জিরাব, জিরাব মানে খাফলর এক শঙ্কই, এখান তালা, একটা বাটি আর একটা ফরাসিরা জুব্বা। ও 1 বছর গভর্নর, 1 বছর গভর্নর তাই হিমসর। হিমসর বাংলাদেশও লাগানো এক দেশ, হিমসর গভর্নর একটা জখাতর টাকাও মদিনাত আইছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ধরে গেল, দুই আল্লাহর ইগে নিফেকেট গরম হইল। সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট খারাপ হয়, অথচ সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা জাহিদুন ফিদ দুনিয়া। ও যে ফকির গেছিলাম ফকির রইছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসর কিছু মানুষ হইয়া একদিন জিজ্ঞাসা করলা যে তুমি তাই যাইতে কি আমার সঙ্গে মিলিয়ে যাইও, মিলছেন যে তোমার তান হিমসর 100 জন ফকিরের তালিকা দেও, আমি বাইতুল মাল থেকে একটা বড় বরাদ্দ দিব। ও তারা তালিকা লেখছেন, 1 নম্বরে ফুলান ইবনু ফুলান, 2 নম্বরে ফুলান ইবনু ফুলান, 3 নম্বরে সাইদ ইবনে আমির আল জুমাহি। তোমার তালিকা দেখি এখন সাইদ ইবনে আমির আল জুমাহি আহুয়া ওলিয়ুকুম, তোমরার গভর্নর নি? বলে জি। সুবহানাল্লাহ। হোকা তোমরার গভর্নর 1 বছর হয়ে গেছে কি? হযরত ওমর বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ পাকে আমারে ওলা খান গভর্নর দিছেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, 1 বছর একটা প্রদেশের গভর্নর 1 বছর হয়ে গেছে কি? ও দেশের জনগণের কাছ থেকে আমিরুল মুমিনিনের তালিকা নিরা, এই তালিকার 3 নম্বর মিসকিনের নাম সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ হিমসর যত যাকাত আইছে সব তান গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সাইদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে 4টা অভিযোগ দিলাইলা হিমসর মানুষ। ইগুন যতও দেখা ইগুন তোরে আসহাবু কুয়াইফা হয়তো কুফার মাইনস লাগান, কুফার মানুষ দেলা দুসুমুসু, হিমসর মানুষ হলা কিছু দুসুমুসু, যারে ফাটাইন 6 মাস ওকে উঠি কন্যা ও আন বদলি করিয়া নন, বদলি করিয়া নন। তো তার বিরুদ্ধে 4 অভিযোগ। হয় অভিযোগ 4 অভিযোগ। হযরত ওমর গেছেন সফর, অভিযোগ 4টা, একটা তাকে আর একটা মারাত্মক। 1 নম্বর হইল কি তাই অফিস আইতে লেট করেন প্রত্যেক দিন, কত বড় অভিযোগ নাই। 2 নম্বর অভিযোগ, ই তো আইন আইনু রায় তার তানে ঠাটা পড়ে যায় কি দরজা খুলেন না, এটা আরো ভয়াবহ নাইনি গেছে। কয়টা? 2টা। 3 নম্বর অভিযোগ, মাসও 1 দিন তানে পাওয়াও যায় না, প্রতি মাসও 1 দিন, রাইতো না দিনও না, এগুলো আরো ভয়াবহ নাইনি। 4 নম্বর অভিযোগ, মাঝে মাঝে অফিস আইন আখতাব মির্গি বেমারি লাগান, বেউস হইয়া পড়িয়া চটপটি করেন, কুচুবুত ভাই না, এগুলো আরো বড় নাইনি, প্রশাসকর লাগি আনফিট। হযরত ওমর ডাকি আল্লাহ, আর তাই মনে মনে তাই দোয়া করা, আল্লাহ তোমার রসুলের অত প্রিয় সাহাবী রে আল্লাহ, এখন তো জবাব দিব, হাসা হাসা জবাব দেয় জানো, যদি হাসা হাসা জবাব না দেয় আমি ওমর তো ফিরসাল তুললিম বাড়িয়া। হযরত ওমর সরি রেডি হইছেন জনগণ সামনে, এই 4 অভিযোগের জবাব দেও, জবাব সঠিক না হলে আমি ওমর তোমাকে খাতির করব না। হায়রে রাষ্ট্র,
আর এই রাষ্ট্রের জনগণের অধিকার হারে আছে। সুবহানাল্লাহ। ইলাকান অধিকার আলা রাষ্ট্র বর্তমান পৃথিবীত কোনো আসেনি, কথা কোনো আসেনি। ওটার নামে না বেটেন আসল স্বাধীনতা, ওটার নামে না জনগণের অধিকার। খালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করেছি আমরা, যেও ক্ষমতা তাও না কেন জনগণের অধিকার হই আসেনি। ইলা ফারমানি ডিসির বিরুদ্ধে কিছু হইতে পুলিশ দিয়ে বাড়িয়ে হুটকির সাম তুলি ফেলাই দিব। দুর্নীতি করেন না নি এসপি হলে মাতই না করেন না নি। এলা সারা মাতিউরার মানুষ যদি আপনার চেয়ারম্যান সাহেবরে লইয়া আতাউর রহমান সাহেবরে লইয়া যদি যাইন খাতির করবো নি, এসপি হইব দেখায় নি আইন ডিসির বিরুদ্ধে আইছে খাইলে আমার বিরুদ্ধে হইব, মারাও কিন্তু কথা হয়। তাহলে কিসের জনগণের রাষ্ট্র? এটা রাষ্ট্র হইল ওগুলো আছে জনগণের রাষ্ট্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন স্বয়ং গভর্নরের জনগণের সামনে উপস্থিত করিয়া কইরা, যদি একটা জবাবও তুমি সঠিক দিতে না পারো আমি ওমর কিন্তু তুমি জনসমুখে তোমাকে শাস্তি দিমু। বরখাস্ত তো ফাদে আগে ডান্ডা খাইনি না। চিন্তা করেন হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন বাকর বাচ্চা লাখান হইয়া ফেলা কইলা, ইয়া আমিরাল মুমিনিন, প্রথম যে অভিযোগের কথা এটা আমি প্রকাশ করতাম চাইছিলাম না, এখন আমি বাধ্য হইয়া আত্মপক্ষ সমর্থনের জন্য চাইতে হচ্ছে। ও আমিরুল মুমিনিন, আমি 1 বছর ধরিয়াছি কোনো খামলা বেটি খামলা ফুয়া রাখার তৌফিক আমার নাই। সুবহানাল্লাহ। কোনো খাদিম রাখার মতো অর্থ আমার নাই। ও আমিরুল মুমিনিন, যার কারণে সকাল হলে পরে গম রে আমি সিয়াত ফেলাইয়া কুটি, এই কুটার পরে ময়দারে আজিন বানাই, আমার পরিবারের লোকের সাথ দিয়া সব কিছু করিয়া বারোইতে লেট হয়। আমার কোনো খাদিম নাই, আমার টেবিলে রাস্তা রেডি পাওয়া যায় না। হিমসের জনগণ টপ টপ করে কান্দে, মাথা নিচ দিকে করে। হযরত ওমরের চোখ দিয়ে পানি এসে গেল। জিজ্ঞাসা করলেন, হিমসের জনগণ কি বলো? তারা বলল, আল্লাহুম্মা শাহিদনা লাহু, আমরা তার পক্ষে সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর অভিযোগ হযরত ওমর বলতেছেন, বলো জবাব দাও, রাতের বেলা তোমারে কেন পাওয়া যায় না? তিনি বলেন, ও আমিরুল মুমিনিন, এই কথাটাও আমার নিজস্ব ব্যাপার। আমি সারাদিন জনগণের খেদমতে থাকি, ফরজ সালাত ছাড়া কিছু পারি না। আমি দিনের বেলা জনগণের জন্য বরাদ্দ করছি, রাতের বেলা মৌলার জন্য। ওমর ইবনুল খাত্তাব রাতে যখন আমি নামাজে দাঁড়াই, আমার দুয়ারে কে কি করতেছে এটা আমার কানে যায় না। রাতটা আমি আমার মৌলার ইবাদতে মগ্ন হয়ে যাই। সুবহানাল্লাহ। হযরত ওমর মাথা নাড়েন আর বলেন, ও হিমসের জনগণ, তোমরা সন্তুষ্ট নেই? হিমসের জনগণ বলে, আলহামদুলিল্লাহ রাজিনা আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন সন্তুষ্ট, আল্লাহর এত বড় ওলি আমাদের গভর্নর। 3 নম্বর অভিযোগ, মাসে 1 দিন রাতেও পাওয়া যায় না, দিনেও পাওয়া যায় না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমিরুল মুমিনিন, এটাও লজ্জার বিষয়, আমি যে জামা লইয়া আইছিলাম সেই একই জামা এখনো আমার গায়ে, আর সারা মাসে একবার ওই জামাটা আমি দৌত করি, যার কারণে এটা শুকায় না। এই জন্য 1 রাত 1 দিন আমি জনগণ থেকে ছুটি নেই। জামা কয়টা? ও ভাইরা, আর আমরা যখন পাঞ্জাবির অবস্থা দেখি, লেবাসের অবস্থা দেখি, আপনার সারি সারি আলনা বড়া 10টা 20টা 30টা 50টা, তখন সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হইলেও কদিন আগে বাক্কা 2 বছর না 3 বছর আগে এক বেটা অফিসারের 60 সংখ্যা 200 কতটা পাইছে, 60 গরুর ভিতরে, বুঝছেন নি? মাত্র এক ফরেস্টর অফিসার আর হেন গভর্নর, 1 জামা লইয়া 1 বছর, আস্তা মাসে 1 জামার একবার দৌত করেন, যার কারণে দিনেও আইতে পারেন না, রাইত আইতে পারেন না। বাকি রয়েছে কয়টা? 4 নম্বর অভিযোগ, মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে যান, সামনে থাকলেও কিছু বুঝেন না। হযরত ওমর বলেন, জবাব দাও। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও হিমসের জনগণ, ও আমিরুল মুমিনিন, আমি আল্লাহ রসুলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরাইশ হলে
শুলি চড়াইয়া আর তখন গুস্ত হল শরীর থেকে খাটে, এক চাকু দিয়া এক এক টুকরা শরীর জীবন্ত মানুষের শরীরের গুস কাটতেছে আর দর দর করে রক্ত পড়তেছে। এই অবস্থায় তারা জিজ্ঞাসা করতেছে, ও খুবাইব, তোমার জানোর বদলা মোহাম্মদ রে যদি পাওয়া যায় তুমি খুশি হইবাইনি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছেন, না, আমার একবার নয় শতবার যদি এইভাবে আমার গোটা বডিটারে টুকরো টুকরো করিয়া কাটো, তথাপি আমার বদলা আমার নবীরে নির্যাতন করো, এটা সহ্য করতাম না। মহব্বতে রসুল কাকে বলে? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, আমি তখন সামনে ছিলাম কিন্তু অসহায়, কোনো সাহায্য করতে পারি নাই। এরপরে মুসলমান হওয়ার পরে যতবার রসুলের সাহাবীর এই কথাটা মনে পড়ে আমার এত বেশি ভয় লাগে, কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমারে ধরে, সাঈদ রে, তোর সামনে আমার খুবাইবের শরীরটা টুকরা টুকরা করা হলো, এই দুশ্চিন্তায় আল্লাহর কাছে কি জবাব দিব? এই দুশ্চিন্তা হতে হতে ও আমিরুল মুমিনিন আমি সেন্সারা হয়ে যাই। ও মাতুরার মুসলমান রে, আল্লাহ রসুলের এই সাহাবীর প্রতি নির্যাতন দেখিয়া সাঈদ ইবনে উমাইরের যদি পরকালের ব্যাপারে এরকম ভয় লাগে, তোর আশেপাশে তোর ডাইনে ভাবে তোর দেশে কত মজলুম হলরে কতভাবে নির্যাতন করা হয় কি হয় না?